আমাদের এমএলএ সাহেব কোথায় চলে গেলেন? আমাদের এভাবে একা ছেড়ে দিয়ে আপনি কোথায় চলে গেলেন বিকাশ বাবু? আমরা আর একা একা থাকতে পারছি না। আমাদের এখনো মনে হচ্ছে আপনি ফিরে আসবেন আর আমাদেরকে বলবেন এটা কর সেটা কর। হাফগান্ডু ভাই, আর কেঁদো না, মনকে শান্ত করো। তুই বুঝতে পারছিস না রে বাঘের পুটকি? আমার 4 লাখ টাকা কে দেবে এখন আমাকে? 10টা নয় 5টা নয়, একটাই তো আমাদের এমএলএ ছিল। আমাদের কাজগুলো কে দেখবে এবার? আমি কত করে বললাম আমাকে সঙ্গে করে নিয়ে চলুন, আমি দেখে নেবো ওদেরকে, ওরা আপনার কিচ্ছু করতে পারবে না। আমাকে সেই নিজের থেকে দূরে সরিয়ে দিলেন আপনি, কাছে রাখলেন না আপনার। দাদা চুপ করুন, এভাবে কাঁদবেন না, উনি আরো কষ্ট পাবেন। ওই শালা পুরোহিত, তুই কি জানিস বে? তুই চিনিস আমি কে? আমার নাম হচ্ছে হাফগান্ডু। তোকে এখানে যে কাজের জন্য ডেকেছি তুই শুধু সেটাই করবি, বেশি মুখ চালাবি না। নাহলে এমএলএ বাবু মরেছে যেরকম ভাবে, তোকে এরকম পটাম পটাম করে গুলি করে দেবো এখানে। হামসাফার, হ্যাঁ বলো বাঘের ফুটকি ভাই। একবার একটু সাইডে চ, দরকার আছে। ঠিক আছে চলো। এমএলএ বাবু, আপনি আর আসবেন না? আমাকে আর বলবেন না যে আমার জন্য বোম বেঁধে দে, বন্দুক এনে দে। আপনিই তো ছিলেন আমার কাছের মানুষ, আপনার জন্য আমি সব করতে পারতাম। আর আপনি এভাবে আমাকে ছেড়ে চলে গেলেন পৃথিবী থেকে। আচ্ছা দাদা, আমাদের এমএলএ সাহেবকে এইভাবে কে মার্ডার করলো? এর কপালি তোর বাপ বে। তুই জেনে কি করবি? হ্যাঁ, এই শালা ফুটো আর ওর লোকজন মিলেই মেরেছে, বুকে গুলি করেছে, বুকে। আচ্ছা তোমরা তো এত বড় সড়ো এমএলএ বাবুর লোকজন, তো তোমরা বাঁচাতে পারলে না? সঙ্গে থাকলে তো বাঁচিয়ে নিতাম রে হারামজাদাটা, তোকে বলতে হতো। শালা চালাকি করে এমএলএ থেকে আমাকে আলাদা করে দিল, আর তারপরে এমএলএ কে গুলি করে দিল। আহারে, তোমরা থাকলে এমএলএ বাবু নিশ্চয়ই বেঁচে যেত। বাঁচতো মানে? অবশ্যই বাঁচতো, এখন এমএলএ আমার পাশে দাঁড়িয়ে থাকতো। বৌদি, শুনলাম নাকি তোমার ছেলে ঘরে ফিরে এসেছে? হ্যাঁ, ও আমার জামাই, আমার ছেলে নয়। ও ভালোই ভাবে ঘরে ফিরে এসেছে। ওই হারামি বাচ্চা এমএলএটা গেছে, আপদ বিদায় হয়েছে গ্রাম থেকে। আমাদের গ্রামের লোকের যে কি আনন্দ হচ্ছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। এখন সব জায়গাটা আমাদের আন্ডারে, বুঝেছেন তো? তাই নাকি? হ্যাঁ গো বৌদি, তোমাকে আর কি বলবো। তবে বৌদি, একটা কথা আমরা ভেবে পাচ্ছি না গ্রামের লোকেরা, ওই এমএলএ কে মারা সাহসটা হলো কার এত? কি হলো বৌদি, বললাম বলে কি রাগ করলে নাকি? ওই শয়তান লোকটা নিজের পাপের ভাগী হয়েছে। ও যেরকম পাপ করেছে তার শাস্তি পেয়েছে। যে মেরেছে ওকে ভালোই করেছে। ও তো আপনার জামাইকে ধরে রেখেছিল, তো আপনার জামাইটা জানে না কে মেরেছে? আমার জামাইকে ধরে রেখেছিল, আমার জামাইকে ছেড়েও দিয়েছিল। আর আমরা জানি না? আমরা কি করে জানবো ওকে কে মেরেছে না মেরেছে? ওই তার সন্তানটাকে। আরে নারকেল বেগম বৌদি বৌদি, অত মাথা গরম করতে হবে না। আরে আমি তো এমনিই কথা বলছিলাম। ঠিক আছে, আমি আসছি। শাশুড়ি মা, কি হয়েছে জামাই, তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা এই বুড়ো হাবেটা তোমার কাছে কি করতে এসেছিল? ওর কথা বলো না, ও আজে বাজে বকছিল। শাশুড়ি মা, তুমি আর কি লুকোবে, আমি সব জানি ও কেন এসেছিল। কি আজে বাজে বকছো? শাশুড়ি মা, তুমি আমার থেকে বড় হতে পারো, কিন্তু আমিও সব জানি, লোককে চিনি। কি বলছো খুলে বলো তো। শাশুড়ি মা, আমার কিন্তু 3 নম্বর ঠ্যাংটা খুব লম্বা, চট করে ধরে নেয় মানুষকে। এই মাংমারানি জামাই, তো 3 নম্বর ঠ্যাংকে না ভেঙে একবার মুড়ছে দেবো। ওই শালা বুড়োটা জানতে চাইছিল না যে আমি এমএলএ সাহেবকে মেরেছি কিনা? ও মা, হ্যাঁ ঠিক তো। ও তাই জন্য আমাকে বলছিল যে কে মেরেছে কে মেরেছে। হ্যাঁ গো শাশুড়ি মা, পাড়ার লোকের সন্দেহ কিন্তু আমাদের উপরেই। ওরা তো জানতো যে এমএলএ আমার সাথে শত্রুতা ছিল, ওরা সন্দেহ করেই নিয়েছে। ওরা শুধু প্রমাণ খুঁজছে যে আমাদেরকে ফাঁসাবে, যে আমরা এমএলএ কে মেরেছি। এই জন্যই বুড়ো তোমাকে নিয়ে জালে ফাঁসাতে এসেছিল, যাতে তুমি সব সত্যি গড় করে বলে দাও। আমি তো কিছু বলিনি, ওকে চলে যেতে বলে তো চলে গেছে। ওই জন্য তো শাশুড়ি মা তোমার নাম নারকেল বেগম, নারকেলের মতো পুরো চেঁচা। সব ছাড়ো শাশুড়ি মা, আমাদের 2-100 টাকা দাও তো, একটু চা পানি খাবো। লে ওরা যখনই পয়সা চাই তখনই মুখ ঘুরিয়ে দাও কেন তুমি? আমার কাছে পয়সা নেই, নিজের বাপের কাছে চাইকে যাও। এবার একটা কাজকর্ম করো, ঠিক আছে? বসে বসে গিলাতে পারবো না গো। ঠিক আছে দেখছি, কাজ খুঁজছি আমি। তাড়াতাড়ি যেন কাজটা খোঁজা হয়, ঘরে বেশি দিন বসে থাকবে না। ঠিক আছে শাশুড়ি মা, আজকে একটু ডিম আর মাছের কালিয়া করে দাও না, খাবো। বাল সেদ্ধ করে দেবো, খাবে?
আমার আজকে খাওয়ার গোষ্ঠী মেরে দিল। না শাশুড়ি মা, বালগুলোকে সেদ্ধ করতে হবে না, তুমি নিজেই ছিঁড়ে ছিঁড়ে ফেলে দাও। দেখো বাপ সাদা কুকুর, তুমি একটু বোঝাও ওকে, তুমি তোর বন্ধু হও বলো, আমিও তো একটা মানুষ, আমার তো বয়স হচ্ছে বলো, কতদিন আমি আর ওকে থাকবো ওর সাথে। ওকে একটু বোঝাও যে ও এবার একটা যেন বিয়ে করে নেয়, ও তো আমার কথা শুনছে না। ঘরে একটা বউ এলে আমাদের সংসারটা গুছিয়ে যাবে, এই রকম মস্তানি করে কি জীবন কাটবে? এই তো দেখলি তোদের মালিকের কি অবস্থা হলো। এবার তোরা একটু ভালো লাইনে ফিরে আয়। কিরে হামসাবার, তোর আব্বা কি বলছে রে? আর বলিস না, আব্বাকে কিছুতেই বোঝাতে পারছি না যে আমি একটা মেয়েকে ভালোবাসেছিলাম, ওকে পাইনি, আমি আর কাউকে বিয়ে করবো না। তোর এই বালের কথা না আমার আর সহ্য হচ্ছে না, বুঝেছিস তো? ফুটো কি ওই একটা মেয়েরই আছে নাকি, আর কোনো মেয়ে ফুটো নেই? ই ভাড়া, তোর বাপ কি বলছে বে? ওর মা মনে হচ্ছে মাথায় মাল উঠে গেছে, বুঝলি তো। আর দেখো আব্বা, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার তাহলে বিয়ে ফিয়ে হবে না। তুই বললে হবে নাকি? আমি তো ওদের ডেকেছি। ওদের কিন্তু আসতে বারণ করে আব্বা, বলে দিচ্ছি, আমি কিন্তু থাকবো না ঘরে। হামসাবার মাথা গরম করিস না কিন্তু, আমরা বলে দিচ্ছি, অনেক কষ্টে এই সম্বন্ধে খুঁজে পেয়েছি। আরে আমার দ্বারা বিয়ে হবে না, তুমি কেন বুঝছো না আব্বা? আমি সব বুঝি, আমি তোর বাপ হই রে বাপ। কাকা দেখো, জোর জবস্তি করে তোর বিয়ে হয় না বলো, বেশি ধ্যানায় পানায় করলে আমি জোর জবস্তি করবো ওর সাথে। আব্বা তুমি যাও না, কেন আমাদের মাথা খাচ্ছে বলো তো? আমি যখন বিয়ে করা হবে তোমাকে বলে দেবো, তুমি এখন যাও, এখন আমাদের জন্য একটু কথা আছে। শুনে রাখ, আমি মেয়ে নিয়ে আসবো আর তুই কিন্তু বিয়ে করবি। আমি তো তোমায় বলেছি যে আগে আমি দেখবো মেয়ে কেমন, মেয়ের মা কেমন, তারপর বিয়ে করবো। শালো বৈদ্য, তুই মেয়েকে বিয়ে করবি না মেয়ের মাকে বিয়ে করবি যে মায়ের মাকে দেখবি? তুই শালা এড়কোবালি থাকবি, তোর আর বিয়ে হবে না। বাল দুজনে তো দুদিকে ফেসে গেলাম রে। আমিও তো ভেবে পাচ্ছি না কি আর করবো। কেন, তুই তো জানিস তুই বিয়ে করবি না, তোর বাপ কি বলছিল তোর? পারবো না রে, পারবো না, আমিও যাকে ভালোবাসি তার সাথে আমাকে বিয়ে করতে হবে, না তো পারবো না। তুই তো তাও ঠিক আছিস, কিন্তু আমি আমারটা নিয়ে কি করি বল দেখিনি। তুই মানে এক কাজ কর, পাকান বেগমের কাছে চ, গিয়ে ক্ষমা চেয়ে নিবি, দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। ওর মা মনে হয় আমাকে ক্ষমা করবে, ও মানে যা গালাগাল দিয়েছে আমাকে। চ না রে লাউড়া, আগে গিয়ে কথা তো বলি, দেখবি। আমারও জানিস তো কেমন করে পাকান বেগমকে দেখে এখন। সে গিয়ে মারা কেমন করে? আমার ওকে দেখে মনে হয় যে পাকান বেগমের যৌবনের জ্বালাটা আমি মেটাবো। সর্বনাশ, তুই এসব কি চিন্তা ভাবনা করছিস রে? যবে থেকে আমার বৌদি আমাকে বলেছে না আমার যৌবনের জ্বালা মিটছে না, আমার রাতে ঘুম আসছে না জানিস। তা বলে তুই কি লাগাবি নাকি ডাইরেক্ট পাকান বেগমকে? ইচ্ছে তো আছে তাই, বৌদির যৌবন জ্বালা আমি মেটাবো। ও তো এমনি সবসময় বলছে কে দেখবে আমাকে, কে লল দেবে, তাই আমি ভাবলাম যে আমিই দেবো। তাহলে চ, একটু ধীরে সুস্থে আমরা প্ল্যানটা তৈরি করি, খেলে দুজনেই খাবো একসাথে। ওরা বিশাল গালাগাল দিয়েছে বুঝলি তো, তারপর ওই নেড়া বাবা নাকি বালছানার কাছে গেছে ও। এটাও তো একটা খারাপ খবর বুঝলি তো, ওই নেড়া বাবার কাছে, নেড়া বাবা আসলে বৈধ হারামি, এমএলএ থেকে ডবল। হ্যাঁ, ওই পাকান বেগম বাবা ওকে ডাকতে গেছে নাকি? ও শালা এমনি জেল খেটে এসেছে 14 বছর, কি যে করবে তার নেই ঠিক এই গ্রামে এলে। ওই পাকান বেগম মানে ওকে পটিয়ে পাঠিয়ে নিয়ে আসবে বুঝলি তো গ্রামেতে। এই খবরটা যদি আগে পেতাম না, তাহলে একটা কিছু ব্যবস্থা করা যেত। আরে আমিও তো জানতাম না আগে, এই মাংমানিটা তো আমাকে সব বললো। তোর কি মনে হয় এই নেড়া বাবা কি এখানে আসবে? ও মাংমানি মাকে ঠিক নিয়ে আসবে, ওকে ওর ভাতারের প্রতিশোধ নিতে আসবে। এই নেড়া বাবা এসে যদি মানে উল্টো পাল্টা কিছু করে, তখন কি করবো বলতো? ও শান্তির ছেলে, জানিস না কিরকম লোক, এমএলএ সাহেবের থেকেও এক কাটি ওপরে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। দেখ ওই নেড়া বাবা কিন্তু ওদের আত্মীয় হয়, ও মানে আসবেই। শোন, ওই 12 ভাতের বেটা আসার আগে তাড়াতাড়ি করে চ, পাকান বেগমকে তাড়াতাড়ি করে পটিয়ে নিতে হবে। এই শান্তি ছেলে শুনেছিলাম শরীরে মার্ডার করার পর সব হাত পা সব কেটে কুটে দেয়। ও মা গো, বিকাশ দত্তের বউকে ওর কাছে চলে গেছে। বলছিল তো যাবে, আমি তো ভাবছি মানে আমার বৌদিকে লাগানোর কথা না বলে দেয় ওই নেড়া বাবাকে। তুই ভয় খাস না বে শালা, আমি আছি তোর সাথে। ও শালা যাই হোক হবে, চল আমরা গিয়ে আগে পাকান বেগমকে পটিয়ে নিই, কি বলিস? ঠিক বলেছিস, চ চ চ, বৌদি কাছে চ। বৌদি তুমি এখনো ঘরে আছো? আমি ভাবলাম তুমি নেড়া বাবার কাছে গেছো। আমি গেছিলাম, ওই নেড়া বাবা নেই এখন, তাই ফিরে এলাম। বৌদি তুমি একদম চিন্তা করো না, আমরা তো আছি তোমার সাথে নাকি। তোমরা তো আমার সাথে আছো জানি, আমার পাকানটা মারবে বলে। বৌদি তুমি শুধু শুধু আমাদের নামে দোষ দিচ্ছ, তুমি তো নিজেই বলছো তোমার যৌবন জ্বালা কে মেটাবে, যৌবন জ্বালা কে মেটাবে, তাই আমি বলেছিলাম তোমায়। তা বলে তুমি এরকম ভাবে আমাকে বলবে? হ্যাঁ, আমি তোমার এমএলএ বউ না? বৌদি তুমি আর মন খারাপ করো না, আমাদের কথাটা একবার শোনো। বৌদি তুমি মন খারাপ করে থাকলে আমাদের তোমাকে দেখতে ভালো লাগে না, আমাদের মনটা খারাপ হয়ে যায়। তুমি কি ভাবছো আমাদের কি তোমাকে দেখে খুব ভালো লাগছে? না বৌদি না, কিন্তু কিছু তো করার নেই আমাদের, আমাদের হাত তো বাঁধা বলো। করবো তো আমি, ওই নেড়া বাবাকে নিয়ে সঙ্গে করে যা করার আমি করবো। আচ্ছা বৌদি, ওই নেড়া বাবা কোথায় থাকে? থাকে থাকে, ওর অ্যাড্রেস আমি বলতে পারবো না, ওকে নিয়ে এবার দেখবে আমি কি করি। তোমরা তো আমার স্বামীটাকে বাঁচাতে পারলে না, এবার আমি করবো যা করার। যেরাম হোক করে হোক, আমার স্বামীকে যারা খুন করেছে তাদের আমি ছাড়বো না। বৌদি তুমি নেড়া বাবাকে নিয়ে কি 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 ভাবছো বলো তো? বৌদি আমি বলি কি, তুমি ওসব নেড়া বাবা ফেড়া বাবাকে ছাড়ো, আমরা আছি তোমার সাথে, আমরা তোমার যৌবন জ্বালাও মিটিয়ে দেবো আর এমএলএ সাহেবের বদলাও নিয়ে নেবো, কি বলো? সাদা কুকুর,